হয়ে গেছে? ওয়েট। চলো, থ্যাংক ইউ। আরে ভ্যালেন্টাইন্স ডে এসে গেছে, কোন রেস্টুরেন্টে খেতে যাব সেটাও তো ভাবতে হবে, টেবিল বুক করতে হবে, কত কাজ। আবার যেতেও ইচ্ছে করছে না, পকেটেও একটু টান। চলো, কেননা বাড়িতে পকেট ফ্রেন্ডলি কিছু বানিয়ে নিই। তা চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আর শেষ অবধি দেখো কিন্তু। বানাতে যাচ্ছি ক্রিমি মাশরুম চিকেন পাস্তা। তা প্রথমে ভালো করে জল গরম করে নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে 250 গ্রাম পাস্তা এখানে আমি ভালো করে বয়েল করে নিচ্ছি। পাস্তা বয়েল হতে হতে এখানে আমি মাশরুমগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা কিন্তু স্লাইস করে কেটে নেব। খুব একটা পাতলা করব তা নয়, কিন্তু একটু থিক রেখে কিন্তু কেটে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে থিকনেসটি। এখানে আমি 150 গ্রাম মাশরুম নিয়েছি। তো একা একা রান্না করবে না, পার্টনারকে ডেকে নিতে চাও সেটাও করতে পারে, যে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলোর জন্য। আমিও চলো আজকে ডেকে নিচ্ছি রাজীবকে। বান্দা হাজির। ড্রামা করো না, রসুনটা কুচিয়ে দাও, এরকম Same. করে কুচোবে। একদম সেম সাইজে। একদম এরকম করে। এ বাবা, বহুত কঠিন কাজ তো। হয়ে গেছে? ওয়েট। চলো, থ্যাংক ইউ। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি রাজীবকে ডেকে নিচ্ছি, স্ট্রেনটা করে দিই, ততক্ষণ আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। পাস্তাটা একটু স্ট্রেন করে দেবে, নিয়ে যাও এটা, এটাই নিয়ে যাও। বিশাল বাড়ি তো। কামু হাজির ম্যাডাম, কামু কাম করে দিল। ডান, ব্যাস স্টার্ট দিও। পাস্তা ড্রেন করে কিন্তু পুরো জল ফেলে দিচ্ছি না, সামান্য 3-4 টেবিল চামচের মতো জল কিন্তু সেভ করে রাখছি। এবার এদিকে একটি প্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আর দেবো ছোট একটি স্মল কিউব অফ বাটার। বাটার কিন্তু অবশ্যই দিও, এই পাস্তাতে কিন্তু বাটারের ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। বাটার মেল্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এইদিকে 4টি যে গার্লিকের ক্লোভস যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। রসুন থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করবে দেখবে, তখন দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এবার এখানে দিচ্ছি 1/2 চা চামচ ড্রাইড থাইম, আর দেব 1 চা চামচের মিক্সড ইটালিয়ান হার্বস। দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1/2 চা চামচের ব্ল্যাক পেপার পাউডার। এবার গ্যাসের আঁচ কিন্তু একদম কম রেখে কিন্তু 2 মিনিটের জন্য একটু ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে চিকেন ব্রেস্ট ইউজ করছি না, আজ থাই ফিলেট ইউজ করছি। আর এখানে থাই ফিলেটগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু সামান্য বড় বড় পিসে কিন্তু কেটে নিয়েছি। নিয়েছি 350 গ্রাম থাই ফিলেট, তোমরা কিন্তু চাইলে চিকেন ব্রেস্টও ইউজ করতে পারো। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে কিন্তু 5 থেকে 6 মিনিট কিন্তু এপিট ওপিট থাই ফিলেটগুলোকে ভেজে নেব। এই 5-6 মিনিটে কিন্তু থাই ফিলেটগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে যাবে। আবার ডিপেন্ড করছে কত বড় করে টুকরোগুলো কেটেছো, তাই চিকেনটা 70-80% সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। এটা কিন্তু একটা কমপ্লিট ডিনার বলো লাঞ্চ বলো রেসিপি কিন্তু। তোমরা চিকেন ছাড়াও কিন্তু এই পাস্তা রেসিপিটি বাড়িতে বানাতে পারবে। চিকেন 70% পর্যন্ত কুক হয়ে গেছে, এবার যে স্লাইস করে রেখেছিলাম মাশরুমের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে বা রান্না করব, খুব লো হিটে রান্না করলে মাশরুম থেকে জল অনেক বেশিটা রিলিজ হয়ে যাবে কিন্তু। ক্রিম দেবার আগে কিন্তু দেখে নিতে হবে আমাদের সিজনিংটা ঠিক আছে কিনা, কিছু চাই কিনা, সল্ট বা পেপার কিছু যদি চাই এই সময় কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে তবে কিন্তু ক্রিম আমরা অ্যাড করব। মাশরুমও ভালোভাবে কুক হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। 150 ml ক্রিম দিয়েছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এবার রান্না করব। তোমরা আজকে রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ক্রিমি সিল্কি একটি টেক্সচার হয়েছে কিন্তু এই পাস্তার বেস যেটা তৈরি হয়েছে সসটি। মিনিট 2-3 পর আমরা যে পাস্তা ড্রেন করে রেখেছিলাম সেই পাস্তা এবার এখানে অ্যাড করতে হবে,
আর পাস্তা কিন্তু জল শুদ্ধই কিন্তু এখানে আমি অ্যাড করতে যাচ্ছি। এখানে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে সব কিছু মিশিয়ে রান্না করতে হবে। এতে করে চিকেনের মধ্যে পাস্তার মধ্যে সব ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এদিকে কিছুটা গোলমরিচ আমি হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নেব। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো, তবে এভাবে করে দিলে কিন্তু ফ্রেশ গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে খেতে। এবার এতে 1.5 চামচের মতো গোলমরিচে ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। গোলমরিচের পরিমাণ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এতে অ্যাডজাস্ট করবে। আমি এখানে 1.5 চা চামচ দিচ্ছি, তোমরা চাইলে কম বা বেশি দুটোই কিন্তু করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি মাশরুম চিকেন পাস্তা। অবশ্যই গার্নিশ করব। খুব সুন্দর ক্রিমি সিল্কি টেক্সচার হয়েছে, আর প্রত্যেকটি পাস্তা কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে নিয়ে সবগুলো কিন্তু সেপারেট রয়েছে। এখানে আমি কিছুটা পার্সলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফাইনলি চপ করে নেব। পাস্তা আমাদের তৈরি। এবার গার্নিশ করবার পালা। কুচিয়ে রাখা পার্সলি দিয়ে গার্নিশ করে একটু সব কিছু আবারও কিন্তু মিশিয়ে নেব। তাহলে এবার ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা চাইলে পরে বাড়িতে কিন্তু ইজিলি এই রেসিপিটি ট্রাই করতে পারো। খুবই কম ঝামেলাতে কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু বানিয়ে নিতে পারো, আর সাথে পকেট ফ্রেন্ডলিও কিন্তু হয়ে যাচ্ছে। বানানো হলো, সব কিছু হলো। আমি তো খেয়ে দেখি, তারপরে তো রাজীবকে ডেকে বলতে হবে খেতে কেমন হয়েছে, তাই না? আমার কাছে তো ভালোই লাগছে। দাঁড়াও, ডেকে নিচ্ছি। আসবে, খেয়ে দেখো পছন্দ কিনা, কেমন হয়েছে দেখতে তো বেশ সুন্দরই হলো। খেয়ে দেখো এবার। এবার খাওয়ার পর আমার ছানাপোনা থাকলে আরো ভালো বুঝতে পারতো। খুব স্বাদ হয়েছে একদম। যেতে হবে রেস্টুরেন্টে? না, যেতে হবে না, সঙ্গীতা রেস্টুরেন্টেই খাওয়া যাক। তো পয়সা বাঁচাতে পারো কিন্তু। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে কিন্তু রেসিপি তো আমার চ্যানেলে আসবে, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও ঝটপট। পরে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।